উনি যদি মনে করেন যে উনি আসলে ভালো নির্বাচনের করতে পারবেন না, উনি এই নির্বাচনের দায়িত্ব উনি নেবেন না, এই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। আমি ইউনূসকে বোঝার চেষ্টা করতাম, আপনি কি আসলে জুনের পরেও একটা ছায়া যুদ্ধ বাজিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে থেকে যেতে চান কিনা? শেষ পর্যন্ত যদি ইউনূসের অধীনে নির্বাচন হয়, সেটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসলে হবে না। তারেক রহমানের সাথে সাক্ষাৎ করাটা খুবই একটা রেগুলার ব্যাপার। আপনি চিন্তা করে দেখেন যে বিএনপির চেয়ারপারসন অথবা অ্যাক্টিং চেয়ারম্যান যিনি দল চালান, তিনি যদি বাংলাদেশে থাকতেন গত 10 মাসে ইতিমধ্যে ইউনূসের সাথে তার 10টা মিটিং হয়ে যেত। জামাতের আমিরের সাথে ওই ইউনূসের বৈঠক হয় নাই? এনসিপির আহ্বায়কের সাথে কি ইউনূসের বৈঠক হয় নাই? আমরা যারা দল আছি আমাদের সাথে কি প্রফেসর ইউনূসের বারবার মিটিং হয় নাই? হয়েছে তো। এখন যেহেতু তিনি দেশে থাকেন না, তার সাথে তো আসলে বাংলাদেশে মিটিং হওয়ার সুযোগ নাই। এই জন্য তার সাথে মিটিংটা 10 মাসে হয় নাই। আবার এটাও তো অস্বীকার করা যাবে না যে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধানের সাথে মিটিং না হওয়াটা দেশের জন্য ভালো না। শত্রুরা আছে যারা আমাদের আছে, তারা কিন্তু আমাদের ভিতরে বিভেদ তৈরি করবার সুযোগ পায়। বরং এই মিটিংটা হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের শত্রুরা যে টেনশন তৈরি করা, দূরত্ব তৈরি করা, অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছিল, সেটা আসলে ভেস্তে গেছে। তো যেটা হচ্ছে যে এখানে বাংলাদেশের আসলে বিজয় হয়েছে। আমাদের যারা শত্রুরা ছিল চেষ্টা করেছে বারবার দূরত্ব তৈরি করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মধ্যে এবং এনসিপির মধ্যে এবং অন্যান্য দলের মধ্যে, এই কাজটা কিন্তু এখন আর নাই। আপনি দেখেন প্রতি 1-2 দিন পরে কি পরিমাণ স্টেটমেন্ট আসতো। দেখেন বিএনপির কাছ থেকে এখন কোনো স্টেটমেন্ট নেই গত 5 দিনে, কারণ দুই পক্ষ সন্তুষ্ট, তারা মিটিং করেছে, তাদের ভিতরে যে ভুল বুঝাবুঝি আছে এবং আলোচনার টপিকগুলো দেখেন জয়েন্ট স্টেটমেন্টে কেউ কি কাউকে ছাড় দিয়েছে, কেউ কি কাউকে কোনো ওয়াদা দিয়েছে, বরং দুজন ছাড় দেওয়ার মানসিকতা আছে। তারেক রহমানের মানে জুতোয় বসে মানে পা রেখে আপনি চিন্তা করেন যে ওখানে আমি হলে কি বলতাম। আমি ইউনূসকে বোঝার চেষ্টা করতাম যে আসলে আপনি নির্বাচন দেওয়ার ব্যাপারে আন্তরিক কিনা, আপনি কি আসলে ক্ষমতা প্রলং করবার চেষ্টা করছেন কিনা, আপনি কি আসলে জুনের পরেও একটা ছায়া যুদ্ধ বাজিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে থেকে যেতে চান কিনা, এটা বোঝার চেষ্টা করতাম। তো সেক্ষেত্রে ইউনূস সাহেব কি বোঝার চেষ্টা করেছে, তার জুতোয় বসে আমি কি তাকে উত্তর দিতাম? আমি বলতাম যে না, আপনার চিন্তা করবার কিছু নাই, আমার বয়স 85 হয়ে গেছে, আমি এখন সম্মানের সাথে মরে যেতে চাই, আমার আর কিছু পাওয়ার নাই। মানে এই বাংলাদেশের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিল, এটা দিয়ে তার তো কোনো সিভি বানাইতে হবে না। সে নোবেল পুরস্কার পেয়ে গেছে, আমেরিকার 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার আমেরিকার সে পেয়ে গেছে, অতএব তার আর জীবনে কিছু পাওয়ার নাই। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে কোনো রাজনৈতিক দলেরই এখানে খুব অন্যায্যভাবে অসন্তুষ্ট হবার কোনো কারণ দেখছি না, বরং যে কোনো সংলাপ দেশের জন্য ভালো, যে কোনো সংলাপ দলগুলোর ভিতর থেকে দূরত্ব কমিয়ে দেয়। এরপরে হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তো বলতে পারে যে আমি ডিসেম্বরে নির্বাচন চাই, অন্য একটা দল গিয়ে বলুক না প্রফেসর ইউনূসকে যে আমি আগস্টে নির্বাচন চাই, বলতেই পারে, তার তো বলার রাইট আছে। আবার তিনি যে ঘোষণাটা দেবেন সবার কথা শুনেই তো ঘোষণা দেবেন। তিনি তো বলেন নাই যে আমি এপ্রিল থেকে সময় আগিয়ে নিয়ে আসবো। উনি বলেছেন যে সংস্কার বিচার ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে আমাদের মধ্যে যে ঐক্যমত আছে, যেগুলো আমরা করতে চাই, সেগুলো যদি রমজানের আগে হয়ে যায়, নির্বাচন আমি ফেব্রুয়ারিতে দিয়ে দিব। তো এই ব্যাপারে তারেক রহমানের প্রস্তাবকে উনি স্বাগত জানিয়েছেন যে আমার এই ব্যাপারে কোনো রিজিডিটি নাই। আবার তারেক রহমান বুঝতে পারছেন যে প্রফেসর ইউনূস আসলে ক্ষমতায় বেশি দিন থাকতে চান না। ভারতীয় গণমাধ্যম যেভাবে বলছে, বাংলাদেশের কিছু অংশ যেভাবে বলছে যে উনি ষড়যন্ত্র করছেন, এখানে যুদ্ধ লাগাবেন, রোহিঙ্গাদেরকে নিয়ে ঝামেলা করবেন, প্রক্সি ওয়ার করছেন, এটা আসলে সত্য না। তো যেটা হয়েছে এটা হিস্টোরিক, এটাকে আমরা স্বাগত জানিয়েছি, বাট কন্টিনিউ সরকারের সমর্থন সমালোচনা জারি রাখতে হবে। তাকে যেখানে সে ভালো কাজ করবে তাকে আপনি ওয়েলকাম করবেন, সমর্থন করবেন, যেটা সে ভালো করবে না সেটা সমালোচনা করতে হবে। যেটা বললাম যে নির্বাচন যদি তার অধীনে হয়, যেটা বললাম যে এনসিপির উপর তাদের একটা দুর্বলতা রয়েছে অনেক উপদেষ্টা, আর বিএনপির কথা বললাম, এখন তাদের অধীনে নির্বাচনটাকে গ্রহণযোগ্য হবে কিনা বা মানুষ কি ভোট দিতে কেন্দ্রে যাবে কিনা, আপনার কি মনে হয়? প্রফেসর ইউনূস যদি শেষ পর্যন্ত থাকেন যার অধীনে নির্বাচনটা হবে, সেই ক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা আসলে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নাই। যদি এমন একটা সিচুয়েশন ডেভেলপ করে যেই সিচুয়েশনে মনে হচ্ছে যে আসলে নির্বাচনটা সুষ্ঠু করা সম্ভব হচ্ছে না, এখানে প্রশাসন কথা শুনছে না, অথবা সামরিক বেসামরিক যারা কর্তা ব্যক্তিরা আছেন, ডিপ স্টেট আছে, তারা যেগুলো করবার চেষ্টা করছে, তাতে নির্বাচনের গ্রহণযোগ্যতা দুনিয়াতে নষ্ট হবে, এমন একটা বাস্তবতায় প্রফেসর ইউনূস নির্বাচনের সময় থাকবেন না। উনি যদি মনে করেন যে উনি আসলে ভালো নির্বাচনের করতে পারবেন না, উনি এই নির্বাচনের দায়িত্ব উনি নেবেন না, এই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত।